उनके ছেড়ে দিয়েছি চক কে আছে তোমার বলু তো হাড্ডি পেলওয়ান একটা খাট নিয়ে যাচ্ছে সামনে শঙ্কর পিছনে দেখো কার্তিক গরম গরম চপ বেশ সাইজটা কমিয়ে দিয়েছে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ বিন্দাস ফ্যামিলিতে এসেছি যখন বিন্দাস থাকো আর সবাইকে বিন্দাস রাখো আর ভাই আজ ঘুম থেকে উঠে ভোলু কই ভোলু ঘরে নেই এই দেখো ভোলু এখানে কতটা খুলেছে ভোলুটা গেল কই তোমরা কি ভোলুর আওয়াজ পাচ্ছ কেউ এই দেখো ভোলুকে বাইরে বের করে দিয়েছে মা এইখানে খুলেছিল বলে বাইরে কেমন হয়েছে দেখো কি হয়েছে বলো কি হয়েছে সকাল থেকে মনে হয় মা ওকে কিছু খেতে দেয়নি না কি কি জানে বলু আমার বিস্কুট খাবে বলু দরজাটা খুলে দাও এই দেখো সরে যা আস্তে আস্তে মা ওকে এখানে মেরে দিয়েছে কেমন হচ্ছে দেখো শুধু দাঁড়া বিস্কুট কাটি দাঁড়া এই মা এসছে আর ওকে বিস্কুট দিয়েছি বিস্কুট খায়নি কারণ মা অলরেডি ওকে বিস্কুট খাইয়েছে কী রে বলো তুই বিস্কুট খাবি না তুই বিস্কুট যদি না খাস তোকে কিন্তু কোথাও বেরোবো না কালকের ভাইপোকে নিয়ে একটু ঘুরবো বলে তো গেছিলাম তখন তো ভাইপো ঘুমাচ্ছিল আজকে দেখি বাবু কি করছে ওই রে আজকের তুই ঘুমাচ্ছিস আজকের ঘুমাচ্ছিস তাহলে ভাইপোকে নিয়ে কবে যাওয়া ঠিক হলো আরে মেজিতে ঝগড়া করে শনিবার যাবে হ্যাঁ আবার যেতে সে আবার সে শনিবার বাদে আবার শনিবার কোনটা ঠিক হলো কোনটা আজকাল জিজ্ঞাসা করে দাঁড়া যদি যাই মঙ্গলবার দিনে চলে যাও দাদা আমাকে বলছিল মঙ্গলবার কিন্তু যত প্রবলেম করছে আমাদের গেড়ি হাতি তোমরা কোনোদিনও কোনো ব্যক্তিকে দেখেছো এই গরু যেমন চড়ে চড়ে ঘাস খায় ছাগল যেমন চড়ে চড়ে ঘাস খায় একটা মানুষ আছে আমাদের ঘরে এই দেখো চড়ে চড়ে খাবে ঘুগনি মুড়ি এত এই দেখো এই বেরিয়ে এসছে গামলি হাতে খেতে চারদিক চড়বে পাড়ায় চড়বে আর খাবে আমার মা এরকম ঘরে থাকতে চায় না আর তাও ঘরে থাকতো এবার টিভিটা খারাপ হয়ে গেছে তারপরে এত রিচার্জ করেও দেয়নি তার কারণ আছে কারণ বাবা এলে বাবার ফোন দেখে মা ওই জন্য টিভিতে রিচার্জও করেনি বলু ভাইপো ঘুমাচ্ছে তুই কোথাও ঘুরতে যাবি বলু হ্যাঁ বলু তোর কোথাও যাওয়ার ইচ্ছা নেই বুঝতে পারছিস কালকে তো কাকদ্বীপে কাজ হচ্ছিল ওখানে কাজ শেষ হয়ে গেছে হেডমিস থেকে প্রথমত আমি ফোন করি কোথায় কাজ হবে আগে জিজ্ঞেস করি বলু আমাদের ঘুরতে যায় বলে কেমন হয় চিল্লাচ্ছে জানো তুই কি হয়েছে ঘুরতে যাবি হেডমিস থেকে আমি দুবার ফোন করেছি বাট আমার ফোনটা রিসিভ করেনি মনে হচ্ছে আজ হবে না কিংবা হতেও পারে হয়তো ফোনের কাছে নেই না হওয়ার চান্সটা বেশি কারণ কাজ হচ্ছে সবাই সব জায়গাতে আছে কেউ ছুটি নেয়নি চলো আজ ভোলুকে নিয়ে বাপুদার দোকানে যদি ঘুরে আসি ও আমার ঘুরতে যাবে ভোলু আমার ঘুরতে যাবে চ যা বলছি ঘুরতে যাবে মনে আনন্দ দেখো এই যা ছেড়ে দিয়েছি ছুটে চলে যাচ্ছে দেখো ওই দেখো ওই চলে যাচ্ছে বলে চলা ওকে ছেড়ে দিয়েছি বলে চ কে আছে তোমার বলু কে আছে তোমার আমি স্লো হয়ে গেছি বলো স্লো হয়ে গেছে এর সঙ্গে ছুটতে না দম হাঁপে গেছে ওর না আমার এইখানে ভালোকে বেঁধে দেবো বলু কেক খাবি কেক নিয়েছি ও খাবি বলু ধর এই পড়ে গেল যা কেকটা ভালো হয় খেয়ে নেবে কেকে ডিম দেওয়া আছে না কেক তারপর চা আজকে চাটা অতটাও ভালো হয়নি বাবুদা আজকে চাটা কিন্তু অতটাও ভালো হয়নি কেউ কি বলছে বলছে ভালো হয়েছে কারণ জানে পাপুদাকে যদি কেউ বলে পাপুদা তো মুখের ভাষা খুব ভালো ফক করে একটা গায়ে দিয়ে দেবে বাস ওর মুখ পুরো চুপ চা খাচ্ছিলাম আর হেডমিস্ত্রি ফোন করছিল করে বলছে যে ঘরের কাছেই কাজ হবে তোর তাই আর দেরি করিনি বলুকে টানতে ঘরে নিয়ে যাচ্ছি কাজের সময় হয়ে গেছে এখন খাবো আমি ঘুগনি মুড়ি সেই ঘরে থাকলে আমি পাপুদার দোকানে ঘুগনি খেতে যেতাম এখন খাচ্ছি ঘরে ঘুগনি মুড়ি বলে কি ঘুগনি মুড়ি খাবি এই দেখো হ্যাঁ বলছি বলু ঘুগনি মুড়িটা মাখিয়েছি এটা হাফ হচ্ছে আমাদের ভলুর আর হাফ আমার বলু খাবে বলে কেমন হচ্ছে দেখো মা বলছে বলু তোকে দিতে বারণ করছে বলে ওকে দিবিনি ও খাবেনি বলো তুই সত্যি খাবিনি বলু এই দেখো বলে না আমি খাবো এই যে ভলুকে ঘুগনি মুড়ি দিয়েছি দেখ বলু মা কিন্তু তোকে দিতে বারণ করছে আমি দিচ্ছি তুই খাবি কিন্তু চ
তো মা বলছে খাবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। একটু ভালোবেসে দিতে হয়, মা তো রাগামাগা করে দেয়, ওই জন্য খেতে যায় না মায়ের হাতে। কাজে বেরিয়ে পড়ছি, চলে এসেছি কাজে। আর এখানে দেখো ওদের সুভাষ মাইতি কমপ্লিট করে দিয়েছে। ও ভাই রেলিং হয়ে গেছে, এই রেলিংটা আমার কালকে হয়েছে না? একই ঘরে বাচ্চা কাছে রেলিং করে দিয়েছে, একটু ভালো। আবার এখানে দরজাটাও করে দিয়েছে। আচ্ছা এই দরজাটা কি দরজা বলো বল? স্লাইডিং তো ঠিক আছে, কি স্লাইডিং? हमको नहीं पता। এটা হচ্ছে হ্যাঙ্গিং স্লাইডিং। মানে একটা জিনিস করে দিয়েছে স্লাইডিং যে দরজাটা বসতেছে কালটা ফাটিয়ে দিয়েছে আমার। বাবা আচ্ছা, ডিল করছিল কেন জানি না কি জন্য করেছে, এখানে ডিলটা করে তো ফাটিয়ে দিল, তারপরে দিন এসে দেখলাম। ডিল করেছে আর করে টাইলসটা ফাটিয়ে দিয়েছে। নাম কিনা কার্তিক দা বল না, মিস্ত্রি ভালো টালি বসায়নি। আমাদের লেবার দেখো, কাজ করার ইচ্ছা নেই, কেন কাজে আসছিস বলতো? তুই বল না, তুই বল, কাজ করার ইচ্ছা যখন থাকেনি তখন কাজে কেন আসিস? কালকে থেকে টানা 10 দিন ছুটি হবে ওইখানে। তাই তোর ছুটি হবে টানা 10 দিন। আর একটা কই, সুভাষ তোর কদিন ছুটি হবে টানা? তোর টানা কদিন ছুটি হবে? একদিন। আচ্ছা টানা একদিন, সুভাষের একদিন, তুষারের টানা 10। কালকের কার্তিক আর সুভাষ কতটা কাজ করছে দেখো। কার্তিক তো প্রথম দিন এইখান থেকে ওইদিকে কিছু কাজ করছিল, আর এদিকটা হয়েছে কাজ, রুমের দিকটা কিছুটা হয়েছে। আর এই যে রুমটা হয়ে গেছে বললেই চলে, শুধু খিচ কাজ বাকি, পুরো চার ধারটা। চলো ড্রেস চেঞ্জ করি, কাজ করতে হবে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর অলরেডি সবাই কাজে লেগে পড়েছে। এদিকে আমাদের সঙ্গটা কাজ করছে, এদিকে এই ঘরটা পরিষ্কার করছে, তিনজন মিলে পরিষ্কার করছে। তার মধ্যে আজন দেখো গাড়ি চালাচ্ছে, আমরা গাড়ি চালাও, আসো দাদা আসো, আসো আসো, এই তো এগোচ্ছে, এই তো এগোচ্ছে, এই তো এগোচ্ছে। অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল তুষার এক্ষুনি। আর এইখানেই মশলা হবে, আর এই ঘরটাতেই আমি কাজ করবো। আমাদের কার্তিক কাজ করবে, খিচকাজ কাজগুলো আছে সাইডে, এদিকটাতে কাজ করবে আমাদের সুভাষ। যাবতীয় যা মালপত্র ছিল একদম সব নিয়ে তুলে দিয়েছে ছাদে, আর সবটা ছাদেই। এই দেখো তুষার গদিটা হাতে ধরে দাঁড়িয়ে আছে, এই গদিটা আনতে আনতে কতবার পড়ে যাচ্ছিল কতবার। তুষার 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 রোদটা দেখ আজকে সেরা লাগছে, ছাড়া আছে আর রোদে দাঁড়া না সেই সাপ। আর উপরে এইটা হচ্ছে ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে মনে হয় জানালা বসাবে, ফাটাফাটি করেছে। দুটো হাড্ডি পেলওয়ান একটা খাট নিয়ে যাচ্ছে, সামনে শঙ্কর, পিছনে দেখো কার্তিক। আস্তে 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 আস্তে, এই আস্তে 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 উঠেছে, কষ্ট কষ্ট করে উঠেছে উপরে। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর শঙ্কর বাড়ি নিয়ে এসছে আর কার্তিক চালছে। বালি চালা হয়ে গেছে, আর এখানে কত বস্তা বালি আছে জানো? এখানে আছে 20 বস্তা বালি, আর তার সঙ্গে যাবে 3টে সিমেন্ট। অলরেডি তুষার 2টো সিমেন্ট ঢেলে দিয়েছে, আর একটা সিমেন্ট কাটছে। তার মধ্যে আমাদের শঙ্কর আরও একটা বস্তা সিমেন্টে চলে এলো। শঙ্কর আমাদের হাঁপিয়ে পড়েছে, তাই এখানে এসে জল খাচ্ছে। বেচারা একা বালি ফালি বয়ে, একা সরি ওর সঙ্গে শঙ্কর ছিল, আর মশলা করতে বিশাল কষ্ট হচ্ছে বেচারার। খবরটা দেখি বিশাল কষ্ট হচ্ছে। অ্যাকচুয়াল যারা দেখছো তারা তো সেই ফিলটা করতে পারবে না, একবার যারা করেছো এখন তারাই ফিলটা করতে পারবে। ওই যে মোটর চলছে, আর এই যে জলের সমস্যাটা একদম নেই, কারণ মোটর থেকে জল আসছে। এতে যদি জল বয়ে যদি করতে হতো আরও বেশি সময় লাগতো। মশলা হওয়ার পরে তুষার এই সবেমাত্র দিচ্ছে ঘোলা, আর ওদিকে অলরেডি সুভাষ কাজ শুরু করে দিয়েছে। ওর মাপে যেগুলো যেগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছে। আর আমাদের কাটতে কেটে দিকে সব কটা কাটা হয়ে গেছে, এই যেখানে আমার তুলে রেখেছে এখানে শঙ্কর পরিষ্কার করে দিচ্ছে। চলো কন্টিনিউ থাকো।
লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি, সুভাষ নিচে চলে গেছে। সুভাষ কাজ করে দেখো এখান থেকে নিয়ে ওই সেই পর্যন্ত আমার কাজটা এই মাথা থেকে শুরু করে ওই সেই মাথা আরেকটা, আর এদিকে এমন বলবো নিচে নামেনি কার্তিক কি দিয়ে চুটছে দেখো জলের পাইপ। ও হচ্ছে রাবারের হাতে দিয়ে চুটছিল, বাট ওটা তো পোষাচ্ছে না, যার জন্য ওই জলের পাইপ নিয়ে ঢুকছে। চলে এসছি বাড়ি। ভুলু দেখো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভুলু মোটামুটি সামনে চলে আসবে। খাওয়া দাওয়া করছো বলু? তো ভুলুকে ভাত দিয়েছে, ভুলু খাইনি। কিরে বলু আজ করে কি নিরামিষ রান্না হয়েছে? মা কইরে বলু? মা মনে হয় ঘুমাচ্ছে। ও মা আসবে তো? খেতে বসে বলেছি, সেই ভুলুকে রেখেছি সঙ্গে, ওকে লেবু দেখাবো আর খাবো। এর মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে ডাল, আলু ভাতে, আর আলু আর ওলকপি ভাজা। আচ্ছা বলু বল দাও টাটা টাটা। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপর তুই সুভাষ চলে এসছি কাজে, কিন্তু খাওয়া দাওয়ার পরে কাজ করতে ভালো লাগে না। এখানে কত বালি ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। তুই স্যার ওখানে বসে আছে, বসে 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 বসতে পারছে। মশলা আছে অনেকটা, কাজ করতে হবে। কাজ করি তোমার সঙ্গে একবার কথা হচ্ছে, কন্টিনিউ দেখতে হবে। আজকের মতো ছুটি, চলো কে কি কাজ করছে তোমাদের দেখাই। এই যে আমাদের কার্তিক দা এই রুমে একদম টোটাল যে খিচ কাজ ছিল কমপ্লিট এই পর্যন্ত, এটার খিচটা আছে। এটা খিচটা লাগাইনি কেন কার্তিক? জিজ্ঞেস কর কার্তিককে। আর আমাদের সুভাষ করেছে এখানে, কালকে যাতে উঠে আসা যায় এই জায়গাটা ঘিরে দিয়েছে, আর আমি এখান থেকে নিয়ে রুমের ভেতরটা মানে ভেতরে পুরো মিডিল পোস্টের মতো করেছি। আর তারপরে সুভাষ এদিকে এইটার টোটাল খিচটা করে দিয়েছে। নিচে ওদিকে শঙ্কর হচ্ছে পুকুরে ধোয়াধুয়ি করছে, তুষার বালিগুলো এক জায়গায় কাঁড়ি করছে। সব থেকে কষ্টের কাজ এসিতে এখন কি করতে হবে, স্নান। চলে এসেছি কিন্তু ভাই এই যে গেটে চাবি লাগানো। আজকে রবিবার, মা মনে হয় বাজার করতে গেছে, যাই পাপড়ের দোকানে। ভুলু একা আছে ভেতরে, চলে এসেছি পাপড়ের দোকানে। কি বড় ভালো আছে? আর এদিকে আমার পাপড়া চপ বাজছে। আজকে তো প্রচুর চপ বাজছে বাবুদা। এখানে আছে কড়াই আছে, ওখানে পচা বড়। কেমন আছো? খুব ভালো না, সেন্টার খারাপ। সেন্টার খারাপ কেন? কেন? ঠান্ডার জন্য? ঠান্ডার জন্য সব গেছে। সব গেছে। পাপুদা এখানে ব্যস্ত আছে কারণ চপগুলো উল্টাচ্ছে, তখন আমি চা একা নিয়ে নিই। এই হচ্ছে গ্লাস। আজকে চাটাও অতটাও ভালো না। চপ করছে। ও বাবুদা একটা চপ দাও আমাকে, টেস্ট করে দেখি তুমি আজকে কেমন চপ বানিয়েছো। আর পাপুদা চপ বানালে কোনো খেয়ে দেখে, আমাদের বড় শেফ গরম গরম চপ। আর আরেকটা কথা, চপের সাইজটা কমিয়ে দিয়েছে। এই চলে এলো আমাদের বাবা কাকা জল নিয়ে। ফাঁকিবাজ কাকা কাদের ভয়ে দেরি করে এসছে। চলে এসছি বাড়ি। এই দেখো ভোলুকে মুড়ি খেতে দিয়েছে, মা এসেই ভোলু ফার্স্টে মুড়ি খেয়ে দিয়েছে। আর অলরেডি বাবা বিছানায় শুয়ে পড়েছে, শুয়ে ফোন ঘাটছে। কি হয়েছে বলো, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? মা এসে কাজকর্মে লেগে পড়ছে, কারণ রাতে খাওয়ার হবে রুটি। এই যে রুটি আর গুড়, ভাই অনেকদিন পর রুটি আর খেজুরের গুড়, ভাবো কেমন লাগবে। আর কারা কারা এটা খেয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানবে। আজকে রাতের খাবার আটার রুটি আর সঙ্গে রয়েছে খেজুর গুড়। আমার খাওয়া হয়ে গেছে, আর আমাকে করতে হবে এডিটিং। আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটু লাইক করো, আর ভাই চ্যানেলে যদি কেউ নতুন এসে তো অতি অবশ্যই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভাই পাশে দেখো। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।